চলুন শহীদ ওমর বিন নুরুল আফসারের জীবন কাহিনী শুনি তার স্বজনদের মুখে। শহীদ ওমর বিন নুরুল আফসার ঘাতকের বুলেট কেড়ে নিল বিশ্বজয়ের স্বপ্ন। শহীদ ওমর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে। ১৩ মডিউলের ১২টি সম্পন্ন করেছিলেন কৃতিত্বের সঙ্গেই। শেষ মডিউল সম্পন্ন করার আগেই মেধাবী ওমর চাকরির অফার পেয়েছিলেন ইউএস বাংলা সহ একাধিক প্রতিষ্ঠান থেকে। চট্টগ্রামের সন্তান ওমর যখন একাডেমিক ক্যারিয়ারের স্বর্ণ মুকুট পরার প্রস্তুতি নিচ্ছে, ঠিক একই সময়ে দেশের ছাত্র সমাজ স্বৈরশাসক শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠে। ছাত্র সমাজের ওপর হাসিনার দলীয় খনি বাহিনী এবং সরকারের বিভিন্ন বাহিনী নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করে। ১৬ জুলাই থেকে ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা সহ বিভিন্ন স্থানে খুনি হাসিনার নির্মমতা চলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এমনকি ৫ আগস্ট পালিয়ে যাওয়ার আগেও গণহত্যার চেষ্টা করেছিল। কিন্তু দেশের সকল পেশা, সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে খুনি হাসিনা পালিয়ে যায়। আর বিজয় উল্লাসে ফেটে পড়ে দেশের আপামর জনতা। বিজয় মিছিলেও সারা দেশে গুলি করে হাসিনার পেটুয়া বাহিনী। শেষ ক্ষতচিহ্ন রেখে যায় পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত। শহীদ ওমর, ওর গাড়টি আমাদের কাছে কোনোদিন ফিল আপ হবে না প্রথমত। যাই হোক, দেশের জন্য, এই স্বৈরাচারের জন্য আমিও পড়ালেখা করছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আমিও আছি অধ্যয়নরত, পড়ালেখা শেষ হয়েছে। একটা ঘটনা উল্লেখ করব, মানে ঘটনাটা হচ্ছে যে আমি প্যারামাউন্ট টেক্সটাইলে ইন্টার্নি করতেছিলাম। আমার কাজিনের বাসা হচ্ছে যে এই যে উত্তরায় কাছাকাছি আর কি। তো আমি যখন ইন্টার্নির জন্য ওর বাসায় গিয়েছিলাম আর কি, এই ছেলেটার চিন্তাধারা কতটুকু উন্নত, আমি ওর থেকে বয়সে ৩ বছরের বড় হলো, ম্যাচুরিটি লেভেলে আমি ওর কাছে অনেক ছোট। তো গেছিলাম, আমি বলছিলাম ওর কাছে গেছি, ভাই ফোন দিছিলাম কিছুদিন পর আমার ইন্টার্নি শুরু হবে।